আসসালামু আলাইকুম প্রিয় ইসলামিক ভাই ও বোনেরা, আজকে আমরা জানব কুকুর কেন কবরস্থানে কান্না করে। ইসলামিক দৃষ্টিকোণ থেকে কবরস্থানে কুকুরের কান্নার কোনো নির্দিষ্ট কারণ বা ঘটনা নেই, তবে এই ধরনের কান্নার পেছনে অশুভ কিছু বা শয়তানের উপস্থিতি থাকতে পারে বলে কিছু হাদিসে উল্লেখ আছে। হাদিস অনুযায়ী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা রাতের বেলা কুকুরের ঘেউ ঘেউ বা গাধার ডাক শুনতে পাও, তাহলে শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো, কারণ তারা এমন কিছু দেখে যা তোমরা দেখতে পাও না। এটি একটি সাধারণ বিশ্বাস যে কুকুর এবং গাধারা শয়তান বা অশরীরী আত্মা দেখতে পায়, যা মানুষ পারে না। ইসলামিক প্রেক্ষাপট অশুভ কিছু দেখা। অনেক আলেম ও ধর্মপ্রাণ মুসলিমের বিশ্বাস, কুকুর বা গাধা যখন শয়তান বা অশুভ কিছু দেখে তখন তারা কান্নাকাটি করে বা চিৎকার করে। এই কারণে তারা শয়তানের উপস্থিতি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চায়। প্রাকৃতিক কারণও থাকতে পারে। কুকুরের কান্না শুধু আধ্যাত্মিক কারণে হয় এমন নয়, এটি স্বাভাবিকভাবে উদ্বেগ, ব্যথা প্রকাশ বা অন্যান্য প্রাণীর সাথে যোগাযোগের একটি উপায়ও হতে পারে। গুরুত্বপূর্ণ বিষয়, হাদিস ও বিশ্বাস। কুকুরের কান্না বা ঘেউ ঘেউ করাকে অশুভ বলে মনে করা হয় এবং এর পিছনে শয়তানের উপস্থিতি বোঝানো হয়। সচেতনতা, এই ধরনের পরিস্থিতিতে ইসলামী নির্দেশনা অনুযায়ী আল্লাহর কাছে আশ্রয় চাওয়া উচিত। অতিরিক্ত চিন্তা না করে কুকুর বা অন্যান্য প্রাণীর এমন আচরণ দেখে ভয় বা দুশ্চিন্তা না করে আল্লাহর উপর বিশ্বাস রাখা উচিত। আরও এরকম ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহু খাইর সবাইকে।